প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ব্লগটি না টেনে দেখতে থাকেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকে আমি মানে ঘর সাজানোর সাথে সাথে মানে আপনারা আমার কথার সাথে সাথে আমার ঘর আমি কিভাবে মুছে পরিষ্কার রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটা আপনারা দেখবেন। আর ভাড়া বাড়ি চাইলেও সব কিছু সুন্দর করে রাখা যায় না। আপনি চাইলেও বা সব কিছু ফুটো করে মানে ঘরটাকে সাজাইতে পারবেন না। মানে আমার ঘর তো আমার পাকের ঘরে একদমই সাজানো যায় না, কারণ আমার পাকের ঘরে এমনিতেই তারা যেমন খুশি তেমন করে রাখছে। এটা চাইলেও আমি খুলতে পারবো না, তাই মনের মতো রাখতে পারি না। তো আমি আজকে একটা কথা বলবো, প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়া উচিত। প্রত্যেকটা ছেলেমেয়ের স্বাবলম্বী হওয়া উচিত। অনেক আপুরা আছেন যারা আগে জব করতেন, কিন্তু বাচ্চা নেওয়ার ফলে আপনার চাকরিটা ছেড়ে দিয়েছেন। বাচ্চা মানুষ করতে গিয়ে বেশ অনেকটা সময় চলে গেছে। তখন আর চাকরির বয়স কিন্তু থাকে না, বা তখন আপনি যে কোথায় চাকরি করবেন, সেটা কতটা আপনার জন্য ভালো হবে সেইটা বুঝেও মানে ঠিক করতে পারেন না, কি করবেন না করবেন। কিন্তু স্বামীর কাছে চাইতেও যারা চাকরি করে তারা কিন্তু নিজের টাকা খরচ করা একটা অভ্যাস হয়ে যায়। আর হাসব্যান্ডের কাছে চাইতে অনেক লজ্জা পায়। আবার অনেকে আছে হাসব্যান্ডরা অনেক বউদের হাত খরচ দেয়ও না। অনেক ফ্যামিলিতে আছে অনেক বউদের হাত খরচ দেয় না। তো আপনি যাতে নিজের হাত খরচটা নিজে মানে জোগাতে পারেন বা জীবনে কিছু করতে পারেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর শুধু সেক্ষেত্রে না, আমি বলব যে এখন হাসব্যান্ডের কোনো ঠিকানা থাকে না। আবার অনেক সময় ওয়াইফেরও কোনো ঠিকানা থাকে না। কেউ পরকীয়ায় জড়িয়ে যায়, কেউ বা মনে করেন মারা যায়, স্ট্রোক করে। অ্যাম জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। তখন আপনার বাচ্চাকে মানুষ করতে হবে। বাচ্চাকে কীভাবে মানুষ করবেন? বাইরে গিয়ে চাকরি করা সম্ভব না। ঘরে আপনার রোগী থাকবে, বা হয়তো হাসব্যান্ড থাকবে না, বাচ্চাদের দেখার মতো কেউ থাকবে না। তখন আপনি ঘরে বসেই চাইলেই কিছু টাকার মানে সামান্য কিছু দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, যদি বুদ্ধি থাকে। মানে বুদ্ধি খাটিয়ে সামান্য কিছু দিয়েই ব্যবসা করতে পারবেন। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত, সেটা নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। নিজের একটা আত্মসম্মান থাকে। আপনার যদি ইনকাম করেন তখন আপনার সম্মানটা সমাজে অনেক উপরে থাকে। এটাই স্বাভাবিক। আপনার আত্মীয়স্বজনও আপনাকে ভালোবাসবে, প্রতিবেশীরা ভালোবাসবে, হাসব্যান্ডও ভালোবাসবে। তারপর মানে কেউ আপনাকে মানে আপনাকে হয়তোবা ফালিয়ে দেওয়ারও মনে করেন শক্তি রাখবে না। তো আমি বলব মেয়েদের যারা ঘরে বসে কিছু করতে চান তাদের ৫ টি টিপস আমি নিয়ে আসছি। আপনারা চাইলেই এ কটা ঘরে বসে করে স্বাবলম্বী হতে পারেন। তো আমি মনে করি আমাদের মতো নারীদের আসলেই স্বাবলম্বী হওয়া উচিত। আপনার একটি ব্যবসায়িক পেজ খুলে অতি সহজেই ঘরে বসে ব্যবসা করতে পারেন। সেটা হতে পারে থ্রি পিসের ব্যবসা। আমি মনে করি সেখানে ৫-৬ হাজার টাকা পুঁজি হইলেই হয়ে যায়। ১ম ৫-৬ হাজার টাকা দিয়ে শুরু করে আস্তে আস্তে বিজনেস বড় করে অনেকেই আছে যারা শেষ পর্যন্ত শোরুম খুলে বসছে, বা বড় পজিশনে চলে গেছে আজকে। দেখেন তন্নি, তারপর অনেক ব্যবসায়ী যাদের আমি স্টাইল, তারপর হইলো যে ওই এসএ কর্পোরেশন, এরকম অনেক মেয়েরা মনে করেন অনেক দূর এগিয়ে গিয়েছে অনলাইনে বিজনেস করে পরে আপনি একটা শোরুম নিয়েও বিজনেস করতে পারবেন। তো থ্রি পিসের ব্যবসা করতে পারেন। তারপর আরও ব্যবসা করতে পারেন। ছেলে ভাইয়েরা যারা বেকার আছেন, লেখাপড়া করে বসে আছেন, বাবা-মার কটু কথা শুনতে হচ্ছে, সমাজের মানুষের কটু কথা শুনতে হচ্ছে, তারাও একটা বিজনেস পেজ খুলে তারাও কিন্তু জিন্স, তারপর শার্ট, তারপর হইলো যে মানে আরও বিভিন্ন ধরনের আমি মনে করি জার্সি, এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। আর মেয়েদের জন্য আরও ব্যবসা আছে। যদি আপনারা একটা সেলাই মেশিন কিনে ঘরে বসে থ্রি পিস সেলাই করতে পারেন, তাহলেও সেটাও কিন্তু ভালো ইনকাম হবে।
কারণ সেলাই মেশিন দিয়ে আজকাল মানুষ ঘরে বসেই দোকানে একটা থ্রি পিস বানাতে যখন ৫০০-৬০০ টাকা নেয়, তখন দোকানে মানে ঘরে বসে আপনার তো দোকান ভাড়া দিতে হচ্ছে না। আপনি যদি ঘরে বসে সেটা ৩০০ টাকা বা ২৫০ টাকার সেলাই করেন, তাহলে কিন্তু আর সেলাইটা যদি আপনি ভালো করেন, তাহলে কিন্তু সবাই আপনার কাছেই আসবে। কারণ সেলাই সুন্দর, টাকা কম। কারণ এখন কমে পাইলে সবাই সেখানে আসে। তো এটা একটা ব্যবসা হতে পারে। তারপর ২ নাম্বার ব্যবসা গেল। তারপর ৩ নাম্বার ব্যবসা হচ্ছে আপনি নকশি পিঠা, এখন কিন্তু নকশি পিঠা, তারপর এই সিরিঞ্জ দিয়ে যে পিঠা বানায়, এম মানে বিভিন্ন প্রকার পিঠা আপনি কিন্তু সেল করতে পারেন। উম এটা কিন্তু ভালো চলে এখন। নকশি পিঠাটা ভালো চলে। এটাও করতে পারেন আপনারা। তারপর আ আমি বলব, তারপর আছে যে নকশি কাঁথাও সেলাই করতে পারেন। নকশি কাঁথা সেলাই করে বিক্রি করতে পারেন। কয়েকজন নিয়ে সেলাই করিয়েও বিক্রি করতে পারেন। তারপর অনেকে আছে যে কুশি কাটার কাজ জানেন। কুশি কাটার কাজ তারা বসে না থেকে এই কুশি কাটার কাজ করে আপনারা ফেসবুকে পেজে একটু ছবি তুলে আপলোড দেন। দেখবেন যে অবশ্যই মানুষ এটা নিতে আগ্রহী হবে। তারপর মনে করেন আছে ৪ নাম্বারে আছে যে এখন কিন্তু পাটজাত দ্রব্য, যেমন আ বড় ফ্লোর ম্যাট, তারপর হইলো যে পাপোশ, তারপর হইলো যে কর্নারে আম স সাজানোর জন্য আ সুন্দর ম্যাট, এগুলো, তারপর রানার, এইগুলো বিক্রি এখন কিন্তু এগুলো ঘরে বসে ভালো, ভালো সেল হচ্ছে। ঘরে বসে অনলাইন পেজে এগুলার ভিডিও ছাড়লে বা পিক তুলে ছাড়লে, সেটা কিন্তু আপনাকে পেজও দেখাতে হবে না। সেভাবে ছাড়লে কিন্তু আপনি ভালো বিক্রি হয়। এটাও করতে পারেন। তারপর আপনি মনে করেন যে এখন কিন্তু শোপিস, তারপর হলো গিয়া ফুল, এগুলো ভালো বিক্রি হয়। তো এগুলো আপনারা আ বিসমিল্লা টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে নিয়ে এসে এগুলো কিন্তু আপনারা শোপিস, তারপর ফুল, তারপর ফুলদানি, এগুলো কিন্তু বিক্রি করতে পারেন। বিভিন্ন উম একটা পেজ খুলে, আপনি একটা সুন্দর নাম দিয়ে একটা পেজ খুলে সেটাই আপনি বিক্রি করতে পারেন। সেটা ঘরে বসেই করা যায়, এটা বাহিরে যেতে হয় না। আমাদের নারীদের ঘরে বসে ইনকাম করার অনেক সোর্স আছে। তারপর ৫ নাম্বার টিপস হইছে যে আপনারা চাইলে কিন্তু এখন চায়না থেকে ভালো, ভালো আ ডিলাররা ভালো, ভালো মানে কুকারিসের প্রোডাক্ট আনে, কুকারিসের। তো সেইটাও আপনারা আ ওই ডিলার থেকে আনে কম দামে নিয়ে এসে সেটাও আপনারা ঘরে বসে সেল দিতে পারেন। এটাও হতে পারে। তো আমি মনে করি নারীদের ব্যবসা করার অনেক, অনেক অপশন আছে। আমি মনে করি ঘরে বসে না থেকে স্বাবলম্বী হওয়া আমাদের জন্য একান্ত জরুরি। কারণ কখন কী বিপদে পড়তে হয়, তাহলে মনে করেন যে অন্তত আ নিজের জন্য, তারপর নিজের একটা হাত খরচ, নিজে ভালোভাবে চলতে, একটু বাহিরে যেয়ে খেতে, ঘুরতে, হাসব্যান্ডকে জিজ্ঞেস করতে হয় না। অনেক সময় অনেক হাসব্যান্ডের ইনকামও কম থাকে। তখন তার উপরে অনেক চাপ হয়ে যায়। তখন সংসারটাকে সুন্দর করে সাজাতে আপনিও চাইলে তার সাথে হাত বাটাতে পারেন। কারণ সব পুরুষ তো আর এক হয় না। সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না। তো আম সবাই কেউ, কেউ ভালোও আছে, তাদের হেল্প করা। আমি মনে করি মেয়ে মানুষ কেন দুনিয়ায় জন্মাইছি আমরা হাসব্যান্ডকে ভালো রাখার জন্য। শুধু কি হাসব্যান্ডেরই দায়িত্ব আমাদেরকে ভালো রাখার জন্য? আমাদেরও দায়িত্ব হাসব্যান্ডকে ভালো রাখার জন্য। তো আমরা চাইলে কিন্তু ঘরে বসে এগুলো এই ব্যবসাগুলো করতে পারি। তো শেষ পর্যন্ত আমি বলব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে একটু লাইক করে যাবেন, অ্যাম কমেন্টস করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আমি ভিডিও ছাড়ার সাথে, সাথে চলে যায়। প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করলে আর লাইক করলে আমি ভিডিও করার উৎসাহ পাই। প্লিজ আমাকে উৎসাহিত করে পাশে থাকবেন। তো এইটি আমার কর্নারের লাইটটা জ্বালিয়ে বাতিগুলো অফ করে দিয়েছি। দিনের বেলা না হয় হয়তোবা ফুটবে না। তো আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কর্নারটাকে। তো আমি এভাবেই গুছাই, যদিও দেয়ালে আমার অনেক কিছু লাগাইতে ইচ্ছা করে, অনেক কাঠ দিয়ে বানিয়ে, বানিয়ে লাগাতে ইচ্ছে করে। তো
তো অন্যের বাড়ি চাইলেও এগুলো করা যায় না, আপনারা ভালো করে জানেন। তো আমি কেন এই বাসাটা ছাড়িনি, আমার পাকের ঘর খুবই ছোট, আমার পাকের ঘর একদমই পছন্দ না এই বাসায়। কারণ আমার সারাক্ষণই পাকের ঘরে থাকতে হয়, সেই পাকের ঘরটা যদি সুন্দর না হয় তো সেটা ভালো লাগে না। সুন্দর আর কি বলবো, একদমই ছোট, একদমই ছোট। পাকের ঘরে কিছু রাখতে পারি না। বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টিরও কিছু ভিউ দিলাম আপনাদের সাথে। তো দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। বৃষ্টির শব্দটা আপনারা শুনেন, আর উপভোগ করেন। আল্লাহ হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله